হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও তো ভালো আছি। তো আমার রোজ সকালবেলা যা কাজ, পেয়ারা কেটে যে আমাদের মাহিকে পেয়ারা খাওয়াতে হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে মাহির জন্য পেয়ারা কেটে নিয়ে মাহিকে খেতে দিলাম। মাহিকে পেয়ারা খাওয়ানোর পরে চলে গেলাম যে ছাদে যাচ্ছি, কারণ আমাদের অনেক পায়রা আছে। আমার দাদার সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে পায়রা। আমার দাদা পায়রা খুব ভালোবাসে। তো দাদার ভালোবাসার মানুষগুলোকে একটু দেখে রাখতে হয়। তো পায়রাগুলোর দেখাশোনা দাদা যখন থাকে না তখন আমাকেই করতে হয়। তো পায়রাগুলো এখন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যে একটু ওদেরকে জল দেবো, খাবার দেবো, কারণ এই গরমে আমাদের কষ্ট হয়, ওদেরও তো কষ্ট হবে না। সেই জন্য ওদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল খাবার দিয়ে ওদের সারাদিন ছেড়ে রাখবো। কারণ আমরা যেহেতু সারাদিন ছাড়ায় থাকি, আমরাও ফাঁকায় খোলা মেলায় যে সময় কাটাই, তো ওদেরকেও একটু কাটাতে দেওয়া উচিত। তাই যে সকালবেলা যে পায়রাগুলোকে ছেড়ে দিলাম। ওরা এখন জল আর খাবার খাক, আমি একটু বসে থাকবো, থেকে তারপর আবার যে নিচে চলে যাব, কারণ ওদেরকেও তো একটু টাইম দিতে হবে নাকি। আরও আজকে পায়রাগুলোকে খেতে দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে তো মঙ্গলবার, তো সেই জন্য পুজোর জোগাড় করতে গিয়ে পুরোহিত চলে এসেছিলো পুজো করতে। তো পুজোর জোগাড় দিতে একটু লেট হয়ে গেল, তাই পায়রাদেরকে আজকে একটু লেটে খাবার দেওয়া হলো। কি আর করা যাবে এই গরমের মধ্যে একটু আমি ছাওয়ায় বসেছিলাম। তো ছাওয়ায় একটু বসে দেখি প্রচুর গরম লাগছে, তো আর ভালো লাগছে না। সেই জন্যই ভাবলাম যে পায়রাদেরকে একটু বেশি করে খাবার দিয়ে নিচে চলে যাওয়া যাক। তাই একটু বেশি করে খাবার দিয়ে দিচ্ছি। বেশি করে খাবার দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। নিচে যেতে ভাবছি এই রোদ কিভাবে এত হচ্ছে, কারণ এত গরম আগে কখনো দেখিনি। এই বছরেই যেন প্রচুর গরম পড়েছে। এই গরমের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছিল। তারপর ছাদ থেকে নেমে দেখি মা লুচি বানাচ্ছে। কারণ আজ মঙ্গলবার, আজকে ভাত খেতে নেই, তো মা সেই জন্যই লুচি বানাচ্ছে। লুচি ঘুগনি এগুলো বানাচ্ছে। দেখি আবার মায়ের পাশ দিয়ে আবার ভাই যাওয়া আসা করছে। তো মা এখানে লুচি বানাক, ততক্ষণ বাইরে যাওয়া যাক। বাইরে যেয়ে দেখি বড় মাও যে পরোটা করছে, কাকিমা মাছ ভাজা করছে, কারণ আজ আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে, সেই জন্য কাকিমা মাছ ভাজা করছে। আর বড় মা যেহেতু বার করেছে সেই জন্য পরোটা। তো আমাকে দেখে বড় মা ভাবছিল আমি কি করছি, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো তারপর আর কি করা যাবে, ভিডিওটা ওখানে বন্ধ রাখলাম, রেখে সেই আবার বিকেলবেলা ভিডিওটা চালু করলাম। কারণ যে একটু রেস্ট নিচ্ছিলাম। তো বিকেল হয়ে গেছে, এবার পায়রাদেরকে যে ঘরে তুলতে হবে, না হলে আবার রাত হয়ে গেলে ওরা ঘরে ভয় পাবে। তো বিকেলবেলা যেয়ে দেখি সব পায়রা আছে কি না, সবাই আছে ঠিক দেখে দরজা বন্ধ করে দিলাম। করে দিয়ে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে নিচে নামতেই ইচ্ছা করছে না এই গরমে। তো ছাদে একটু বসেছিলাম পায়রা তুলে দিয়ে, আর কি করব। আর আমাদের আশপাশের ভিউটা তোমাদের অবশ্যই দেখাবো, কারণ আমাদের ছাদের আশেপাশে যা সুন্দর গাছপালা আছে আর সবুজ সবুজ, দারুণ লাগে। এই বিকেলের দিকে মন খারাপ থাকলে আমি ছাদে যেয়েই বসি, কারণ ছাদে বসলেই সবুজ গাছপালা দেখলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। আর এই গরমে তো ছাদেতে যা সুন্দর গাছের হাওয়া দিচ্ছে, তো ছাদেতে আশা করি ভালোভাবেই বসা যাবে। তো আর কি করব, একটু বসলাম, বসে টসে একটু হাওয়া খেলাম, আপনাদেরকেও দেখাচ্ছি আমাদের চারপাশটা। তো দেখুন খুব সুন্দর হাওয়া দেয়, আর যখন হাওয়া দেয় একেবারে ঝড়ের মতো হাওয়া দেয়। তাই একটু আমি ওই ঝড়ের গাছের হাওয়া নিচ্ছিলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো হাওয়া খাওয়া হয়ে গেলে আবার নিচে যেতে হবে, কারণ মা ডাকবে, সন্ধে নেমেই আসছে, আবার ঠাকুরকে সন্ধ্যা দেখাতে হবে। তো একটু বসেছিলাম, বসে বসে যে নিজের মনের মতো একটু বসছিলাম। তো ভিডিওটা এখান পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে।